আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। গত পর্বে আমরা জেনেছিলাম কিভাবে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর মুসলমানদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল, যেখানে তারা আর লুকিয়ে নয় বরং প্রকাশ্যে আল্লাহর ইবাদত করতে শুরু করেছিলেন। আজকের পর্বে আমরা জানব হিজরতের আগে ও পরে হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা, তার সাহসিকতা এবং ইসলামের ইতিহাসে তার অসাধারণ অবদান সম্পর্কে। নবুয়তের ৬ষ্ঠ বছর, তখন হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল ৩২ অথবা ৩৩ বছর। তার ইসলাম গ্রহণের মাধ্যমে মক্কার মুসলমানদের সংখ্যা দাঁড়ালো প্রায় ৫০ জনে, যার মধ্যে ৪০ জন পুরুষ এবং ১০ জন ছিল মহিলা। হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের পর মুসলমানদের অবস্থা সম্পূর্ণরূপে পাল্টে যায়, কারণ এর আগে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের অধিকাংশই ছিলেন দুর্বল ও অসহায়। এজন্য তারা গোপনে ইসলাম গ্রহণ করতেন এবং গোপনে ইবাদত করতেন। কিন্তু হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর সরাসরি তার মামা আবু জাহেলের কাছে গিয়ে ঘোষণা করলেন, আমি ইসলাম গ্রহণ করেছি। আবু জাহেল বিস্মিত হয়ে বলল, এটা কখনোই সম্ভব নয়। তোমার মতো একজন মানুষ ইসলাম গ্রহণ করবে? কারণ ইসলাম গ্রহণের আগে উমর রাদিয়াল্লাহু আনহুর জীবন কেটেছিল মুসলমানদের বিরোধিতা করেই। এরপর হজরত উমর রাদিয়াল্লাহু আনহু গেলেন জামির ইবনে মামুরের কাছে। জামিরকে বলা হতো মক্কার লাউড স্পিকার, কারণ সে কোনো খবর গোপন রাখতে পারত না। উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের সংবাদ শোনার পর জামির দৌড়ে মক্কার রাস্তায় ঘোষণা করতে লাগলো, শোনো সবাই শোনো, উমর আমাদের ধর্ম ত্যাগ করেছে। ইসলাম গ্রহণের আগে মুসলমানরা লুকিয়ে লুকিয়ে নামাজ আদায় করতেন, কিন্তু হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর তারা প্রকাশ্যে, এমনকি কাবা শরীফের ভেতরেও নামাজ আদায় করতে শুরু করলেন। এরপর থেকে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু সারা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করে দিলেন। কিছুদিন পর তিনি মুসলমানদের সঙ্গে নিজের পরিবার, প্রভাব ও প্রতিপত্তি ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করেন। মনে রাখতে হবে, মদিনার মুসলিমদেরকে আনসার বলা হয় এবং মক্কা থেকে আগত মুসলিমদেরকে মুহাজির বলা হয়। মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুহাজির সাহাবীদের আনসারদের সঙ্গে ভাই ভাই বানিয়ে দিলেন। যাদের কাছে ঘর বাড়ি ধন সম্পদ কিছুই ছিল না, তারা আনসার সাহাবীদের ঘরে আশ্রয় পেলেন। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু একজন আনসার সাহাবীর ঘরে বসবাস করতে লাগলেন। তারা নিজেদের সময়কে দুই ভাগে ভাগ করে নিলেন। একদিন আনসারি সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতেন আর উমর রাদিয়াল্লাহু আনহু ব্যবসার দেখাশোনা করতেন। পরের দিন আবার উমর রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে যেতেন আর আনসারি সাহাবী ব্যবসার দায়িত্ব নিতেন। এরপর হিজরতের দ্বিতীয় বছরে সংগঠিত হয় ঐতিহাসিক বদরের যুদ্ধ। এই যুদ্ধে সাহসিকতার সঙ্গে অংশ নেন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু, হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম। যুদ্ধে বিজয়ের পর যখন বন্দীদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোমলতার পক্ষে মত দেন, অর্থাৎ মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া। আর হজরত উমর রাদিয়াল্লাহু আনহু কঠোরতার পক্ষে মত দেন, অর্থাৎ তাদের শাস্তি দেওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতকেই গ্রহণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে উমর রাদিয়াল্লাহু আনহুর মতামতের সমর্থন দেয়। এ কারণেই তিনি আরো দৃঢ়ভাবে পরিচিত হন আল ফারুক, অর্থাৎ সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী হিসাবে। এর পরের বছর, অর্থাৎ হিজরতের ৩য় সালে উহুদের যুদ্ধ আর হিজরতের ৫ম সালে খন্দকের যুদ্ধে উমর রাদিয়াল্লাহু আনহু সাহসিকতার সাথে অংশগ্রহণ করেন। এরপর হুদাইবিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে মক্কাবাসীদের সঙ্গে আলোচনার জন্য পাঠাতে চাইলেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবর্তিতে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠান। কারণ উমর রাদিয়াল্লাহু আনহুর মামা আবু জাহেল তখন মৃত্যুবরণ করেছিল। আর আবু জাহেলের পর মক্কার সবচেয়ে শক্তিশালী নেতা ছিলেন আবু সুফিয়ান, যিনি উসমান রাদিয়াল্লাহু আনহুর বংশের ছিলেন। পরে মক্কাবাসীরা মুসলমানদের সামনে এমন একটি প্রস্তাব রাখল যা বাহ্যিকভাবে মুসলমানদের পরাজয়ের মতোই মনে হচ্ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মতামতকে প্রাধান্য না দিয়ে মক্কাবাসীদের প্রস্তাব গ্রহণ করলেন। এতে অনেক সাহাবী হতবাক হয়ে গেলেন। তাদের একজন ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। তিনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আপনি কি সত্যি আল্লাহর নবী নন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, অবশ্যই। উমর রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞেস করলেন, আমাদের শত্রুরা কি কাফের নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে কেন আমরা তাদের সব কথা মেনে নিচ্ছি, কেন তাদের সামনে দুর্বল হচ্ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর হুকুম ছাড়া কিছুই করি না। এ উত্তর শুনে উমর রাদিয়াল্লাহু আনহু নীরব হয়ে গেলেন। কিন্তু কয়েক বছরের মধ্যেই দেখা গেল হুদাইবিয়ার সন্ধির কারণেই অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করল। তখন উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিদ্ধান্তের হিকমত বুঝতে পারলেন। এরপর তিনি সর্বদা ওই সময়কার কথাবার্তার কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। হুদাইবিয়ার সন্ধির পর ইসলাম এত দ্রুত ছড়িয়ে পড়ল যে উমর রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই খালিদ ইবনে ওয়ালিদও ইসলাম গ্রহণ করলেন। এরপর থেকে উমর রাদিয়াল্লাহু আনহু প্রতিটি সিদ্ধান্তে ও প্রতিটি যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহাকে উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে দিয়েছিলেন। মক্কা বিজয়ের পর তাবুক যুদ্ধের সময় উমর রাদিয়াল্লাহু আনহু তার অর্ধেক সম্পদ মুসলিম বাহিনীকে সাহায্য করার জন্য দান করেছিলেন। তাবুক যুদ্ধের কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। এই সংবাদ শুনে উমর রাদিয়াল্লাহু আনহু এতটাই স্তব্ধ হলেন যে বিশ্বাসই করতে পারলেন না। তিনি তলোয়ার হাতে মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন, যে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তার শরীর থেকে মাথা আলাদা করে ফেলব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব সময় বলতেন একদিন মুসলমানরা রোম ও পারস্য জয় করবে, তাহলে কিভাবে তিনি সেই কাজ সম্পন্নের আগেই ইন্তেকাল করবেন? উমর রাদিয়াল্লাহু আনহু জানতেন না আল্লাহ তার হাতেই একদিন এই দুই সাম্রাজ্য জয় করাবেন। যখন মসজিদে নববীতে সবাই দুঃখ ভারাক্রান্ত হয়ে বসেছিলেন, ঠিক তখনই আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিম্বরে উঠে ঘোষণা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সঙ্গে আমাদের মিশন শেষ হয়ে যায়নি, বরং এখনই আমাদের আসল মিশনের সূচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মদিনার কিছু লোক নতুন নেতা নির্বাচনের জন্য আলোচনা শুরু করলো। সেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও উমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হলেন। এরপর পরবর্তীতে যা হয়েছিল তা আমরা প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিরিজে আলোচনা করব ইনশাআল্লাহ। সংক্ষেপে বলা যায়, যখন পরিস্থিতি কিছুটা অস্থির হয়ে উঠেছিল তখন সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত করেন। এরপর একে একে অন্যান্য সাহাবীগণও তার হাতে বায়াত করেন। এভাবেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা হিসেবে স্বীকৃত হন। খলিফা হওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। বলা যায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন শাসক আর উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার প্রধান উপদেষ্টা অর্থাৎ উজির। তারা দুজন অন্যান্য সাহাবীদের সঙ্গে নিয়ে মিলিতভাবে পুরো আরবকে একত্রিত করার জন্য চেষ্টা চালিয়েছিলেন। সর্বশেষ ইয়ামামার যুদ্ধে মুসলমানরা বিজয়ী হলেও বহু হাফেজে কোরআন শহীদ হয়ে যান। এতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মনে গভীর উদ্বেগ জাগে। যদি এভাবে চলতে থাকে তবে কোরআন নিয়ে মুসলমানরা মতবিরোধী পড়তে পারে। তাই সর্বপ্রথম তিনিই প্রস্তাব দেন কোরআনকে দ্রুত বই আকারে সংকলনের জন্য। সেই উদ্যোগের ফলেই আজ আমরা সম্পূর্ণ কোরআন শরীফ হাতে পাচ্ছি, যার পেছনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর প্রজ্ঞা ও দূরদর্শিতার বড় ভূমিকা রয়েছে। আরবদের একত্র করার পর খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে মুসলমানরা পারস্য আক্রমণ করে এবং কয়েক মাসের মধ্যেই সেখানে বিজয় অর্জন করে। একই সাথে মুসলমানরা রোম সাম্রাজ্যের বিরুদ্ধেও অভিযান শুরু করে। তবে পারস্যের মতো রোমে তারা ততটা সফলতা লাভ করতে পারেননি। সে সময় খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পারস্য ফ্রন্টে অবস্থান করছিলেন। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে সৈন্যবাহিনীর অর্ধেক নিয়ে রোমের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু দ্রুত সেখানে পৌঁছে রোমানদের বিরুদ্ধে বড় জয় অর্জন করেন এবং শেষ পর্যন্ত দামেস্ক শহর অবরোধ করেন। মুসলমানদের এই বিশাল সাম্রাজ্য পরিচালনার ক্ষেত্রে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে অধিকাংশ বিষয়ে পূর্ণ মিল ছিল। তবে একটি বিষয়ে তাদের মধ্যে মতভেদ দেখা দেয় এবং সেটিই পরবর্তীতে বড় বিতর্কের কারণ হয়ে দাঁড়ায়। এই বিষয়টি ছিল খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর
সিদ্ধান্ত গ্রহণের ধরন। তিনি প্রায়শই নিজে থেকেই যুদ্ধের সিদ্ধান্ত নিতেন এবং পরে মদিনায় খবর পাঠাতেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই ধরনটি পছন্দ করতেন না। ফলে যখন তিনি খলিফা হন তখন মুসলমানদের সবচেয়ে বড় জেনারেল খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতির পদ থেকে অব্যাহতি দেন। এতে খালিদ রাদিয়াল্লাহু আনহু কিছুটা অসন্তুষ্ট হন। এই বিতর্কিত বিষয়টি আমরা পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এদিকে মুসলিম বাহিনী যখন দামেস্ক পর্যন্ত অগ্রসর হলো তখন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন তার শেষ সময় ঘনিয়ে এসেছে। তখন তিনি সাহাবাদের ডেকে বললেন, আমি এখন আর তোমাদের খলিফা নই, তোমরা পরামর্শ করে নতুন খলিফা নির্বাচন করো। এরপর সাহাবায়ে কেরাম কিছুক্ষণ চিন্তা ভাবনা করলেন এবং বললেন, আমরা এই দায়িত্ব আপনার হাতেই দিলাম, আপনি যাকে উপযুক্ত মনে করেন তাকেই খলিফা মনোনীত করেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একে একে সাহাবাদের কাছ থেকে উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মতামত নিলেন। একজন সাহাবী বললেন, তিনি খুব ভালো, তবে স্বভাব কঠোর। জবাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি কেবল এজন্যই কঠোর হন কারণ আমাকে দেখেন নরম স্বভাবের, কিন্তু তিনি নিজে খলিফা হলে তার স্বভাব বদলে যাবে। এভাবে সাহাবীদের কাছ থেকে পরামর্শ নেয়ার পর কঠিন অসুস্থ অবস্থায় তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন এবং লিখতে বললেন, আমি খলিফা আবু বকর, আমার পরে মুসলমানদের নতুন খলিফা। এতটুকু বলেই তিনি অজ্ঞান হয়ে গেলেন। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বাকিটা নিজেই লিখে দিলেন। তিনি লিখলেন, আমার পরে মুসলমানদের নতুন খলিফা হবেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হুঁশ ফিরলে তিনি লেখাটি দেখে বললেন, তুমি একেবারেই সঠিক লিখেছ। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার পরে আমার সন্তান কিংবা আমার বংশের কাউকে খলিফা বানিয়ে যাচ্ছি না, বরং আমি তাকেই খলিফা করছি যাকে আমি সবচেয়ে ভালোভাবে জানি, আর তিনি হলেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় আধুনিক গণতন্ত্রের যুগ বাদ দিলে এমন ঘটনা খুবই বিরল, যেখানে কোনো বাদশা মৃত্যুর পর তার সন্তান বা পরিবারের বাইরে অন্য কাউকে উত্তরসূরি বানিয়েছেন। যেভাবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর মক্কার মুসলমানদের অবস্থা আমূল পরিবর্তন করেছিলেন, ঠিক সেভাবেই খলিফা হওয়ার পর তিনি গোটা বিশ্বের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেন। কারণ তার খিলাফতের কয়েক বছরের মধ্যেই হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এমন এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন যা তার আগে আর কারও ছিল না। শুধু বিজয় নয়, তিনি জয়কৃত ভূখণ্ডগুলোতে এমন এক সুবিন্যস্ত শাসন ব্যবস্থা গড়ে তোলেন যা 1400 বছর পরেও তার নিদর্শন রয়ে গেছে। তার জীবন আমাদের শেখায়, সত্যের পথে দাঁড়াতে হলে প্রয়োজন অটল ঈমান, অশেষ সাহস আর নিখুঁত ন্যায় বিচার। ইতিহাস তাকে সর্বদা মনে রাখবে আল ফারুক হিসেবে, যিনি সত্য ও মিথ্যার মধ্যে স্পষ্ট সীমারেখা টেনে দিয়েছিলেন। প্রিয় দর্শক, এমন আরও ঐতিহাসিক ঘটনা ও ইসলামের সোনালী ইতিহাস জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার সবচেয়ে বেশি জানতে ইচ্ছে করে এমন ইসলামী ইতিহাস বা কাহিনী কোনটি, কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। পরবর্তী ভিডিওর জন্য আমরা আপনার মতামত বেছে নেব ইনশাআল্লাহ।